আজ হবে আমার স্বপ্ন পূরণ, আমার সাধনা সফল। চন্ডাল, শ্যাটা ভাঙা বৌদি, রসে ভরা বৌদি, কচি বৌদি, যৌবনের টসটসে বৌদি, সবাই হবে আমার বসে। গিন্নি, গেলে কোথায়? বলি ও গিন্নি। আরে কি হয়েছে কি? এইদিকে শোনো না, ডাকছি কখন থেকে। কি হয়েছে কি তোমার? অমন করে চিল্লিয়ে যাচ্ছ। এই এসো না, এই আমার পাশে একটু বসো। কেন বলো তো, তুমি অমন করছো কেন আজকে? বলছি গিন্নি, আজ একবার হতো না, মানে খুব মন করছে বুঝেছো। ও মরলে যা, বুড়োর বয়সে আবার তোমার ইচ্ছাও হয় বুঝি। কেন হবে না কেন? এখন সময় নেই, অন্যদিন ভাবা যাবে। আমার এখন ইচ্ছা নাই। তা তো হবে না, আমার মন হয়েছে এখনই করবো। তুমি এসো তো। আর যদি না দিই? কি বললে, দেবে না? না বললাম তো হবে না, এখন আমার কাজ আছে। তোমার মন বললে তো হবে না। তাহলে করতে দেবো না, তাই তো? না বললাম তো। কি হলো, তুমি কি জোর করে করবা নাকি? দরকার নেই আমার, যেখানে করতে দেবো না সে বাড়িতে থাকবোই না, আমি চললাম। এই যেও না, অমাবস্যা রাত, এই অন্ধকারে কোথায় যাবে? যাবো, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। থাকো তুমি তোমার ইয়ে নিয়ে। বয়স হয়েছে, যখন যা মন তখন তাই হয়। কে বোঝাবে এই বুড়োকে? বারোটা তো বেজে গিয়েছে, ভরা ভরা অমাবস্যা। তান্ত্রিকের কাছে না গেলে বৌদিকে পটাইতে পারবো না। এইদিকে আবার ভয়ও লাগছে, ভরা ভরা অমাবস্যা। ভয় করলে হবে না, বৌদিকে পটাতেই হবে, তাতে প্রাণ যায় যাক। কাদা জীবন দিয়ে দেবো, তবু বৌদিকে পটিয়ে ছাড়বো। চোখ বন্ধ করলে ওই বৌদির ছবি আমার চোখের সামনে ভাসছে। যা হয় হবে, যাই রাস্তা দিয়ে যাই, তান্ত্রিক বাবার কাছে যাই। কারণ ওই যা চিংড়ি বৌদি দেখলাম, তাবিজ কবিজ ছাড়া বৌদি পড়বে না, ও বস হবে না হলে। জীবন যায় যাক, বৌদি আমার চাই। বাবা চোখ মিলে দেখুন, আপনার কথা মতো একটা কালো পাঁঠা নিয়ে এসেছি। হ্যাঁ বাবা, আজ অমাবস্যার রাত। এই পাঠারিকে বলি দিয়ে তার রক্তে আপনার সাধনা সফল করুন বাবা। কটকট চ্যাংড়া বৌদিদের কাপড় তোলায় মধুর বাস। যত ড্যামনা বৌদি আছে সবার আত্মাজ নামাবো। ড্যামনা বৌদিদের সেটার রস আজ আমি মারবো। কটকট নিয়ে আয় ওই পাটাকে। আজ এই বৌদিদের অমাবস্যার রাতে ওর রক্তে সব বৌদিদের ছায়া ভেজাবো। বাবা বছরের পর বছর আপনার কাছে পড়ে আছি বাবা, যে মনস্কামনা নিয়ে পড়ে আছি বাবা, স্বপ্ন পূরণ হবে তো? হ্যাঁ বাবা, আমাদের পাড়ার বিষ্ণুর বউ যৌবনা বৌদিকে আমার চাই। দরকার হলে আমি আমার গলা কেটে রক্ত দেবো, তবু আমার ওই যৌবনা বৌদিকে চাই বাবা। একটু ব্যবস্থা করে দিন, 2 বছর আপনার স্মরণে পড়ে আছি বাবা। ভাবি, ওই যৌবনা বৌদিকেই পাবি তুই। আয় ওই পাটাকে নিয়ে আয়, বলি দি। আমি তোকে বলেছিলাম যৌবনা বৌদির একটা জাঙ্গিয়া প্যান আনতে, এনেছিস? হ্যাঁ তান্ত্রিক বাবা, নিয়ে এসেছি। আপনি যেমন বলেছিলেন যৌবনা বৌদি জাঙ্গিয়া প্যান, আমি নিয়ে এসেছি বাবা। তবে আর দেরি কেন, ওই পাটা আর ওই জেঙ্গা প্যান নিয়ে আয়। ওই যৌবনা বৌদি জেঙ্গা প্যানের ওপরেই আমি বলি দেব। দিল না মারা, আমার কি ইচ্ছা হয় না নাকি? করতে দেবে না, বাড়িতে থাকবো না। মর তুই বাড়িতে, আমার 2 চোখ যেদিকে চাই সেদিকে চলে যাবো। বুড়ো হয়ে গেছি বলে কি আমার দাঁড়ায় না নাকি? না, এই জায়গাটা বড্ড অন্ধকার, এগিয়ে যাই, ভাল লাগে না। বাড়া, ওটা কি? আমার কাছে আসবি না। কে? 1 লাখ খুব লাগানো সুন্দর। আয় আয়, আমি তো সব পূরণ করে দেবো। না না না, আমার করার ইচ্ছা নেই। ওরে বাবা, আমি বাড়ি যাবো। কচি কচি বৌদিদের শ্বশুরে নিয়ে মারবো ঝটপট চড়াস। আয় আয় রসালো বৌদির আত্মায়, আয় আয় যৌবনা বৌদির আত্মায়, আয় আয় আয়। জয় হোক যৌবনা বাবার, জয় হোক। কাদা এ তো দেখি মরার মাথা নিয়ে বসে আছে। কি করে যে ডাকবো যদি এখন আমার অভিশাপ দিয়ে দেয়? এই সুধীর ভাই, ওইটকে
এ কি বাবা, আপনি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন? ওরে পাগল, এই অন্তর্যামী বাবা রে, ওর মনের মধ্যে কি চলছে না চলছে সব বলে দিতে পারবে আমাদের বাবা। বাবা, আমি যে কাজের জন্য এসেছি হবে বাবা কাজটা? তুই যে বৌদির জন্য পাগল হয়েছিস সেই বৌদিকে পাবি তুই। কিন্তু বাবা, বলছি তো দাঁড়া, ওই বৌদির জন্য তোর কাজে মন বসছে না। চোখ বন্ধ করলি বৌদির ছবি তো চোখে মাসছে। নতুন চুরি মারার ব্যবসা করছিস, সেই ব্যবসায় তোর মন বসছে না। বাবা আপনি কিন্তু একদম ঠিক বলেছেন বাবা, আমাকে আশীর্বাদ করুন বাবা, আমায় বাঁচান। দুটো তাবিজ দেবো, একটা তাবিজ ওই বৌদিকে পরাবি, আর একটা তাবিজ তোর বান্টুতে ঝুলিয়ে রাখবি। তাবিজ নিয়ে যা, তোর কাজ হয়ে যাবে। বাবা ওই বৌদিকে না পেলে আমি কিন্তু মরে যাবো বাবা। বললাম তো পেয়ে যাবি, আমি সব দেখতে পাচ্ছি। ওই বৌদিও তোর অপেক্ষায় আছে, কিন্তু তোর ভালোবাসার জন্য নয়। তুই যে বলেছিস বৌদিকে বাচ্চা হবে, সেই জন্য তাবিজ নেবার অপেক্ষায় আছে। হ্যাঁ বাবা, আমি বৌদিকে বলেছি আমাদের পাড়ায় একটা বড় তান্ত্রিক আছে, তার কাছে চাবি এনে তোমাকে দেবো। ও গুদ কট 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 কটাস, রসালে বৌদি যৌবনা বৌদি তাবিজ নিয়ে আয় ঝটপট জটাস। এই লে বৎস তাবিজ, একটা তাবিজ বৌদিকে দিবি, আর একটা তাবিজ তোর বান্টুতে বাঁধবি। হারু, হ্যাঁ বল। কটা সে নেশা হয়ে গিয়েছে বুঝলি। এই জীবনটা যার ব্যথায় ভরা, ঝালে আর একটু মাল ঢাল, নালে কিসের মাতাল। হ্যাঁ ঠিকই বলেছিস, ওর ভালোই নেশা হয়েছে। তাহলে আর দেরি কেন, কটা শেষে থেকে আমাদের মাথায় উঠে চুল ছেলে আজকে ওকে গলা টিপে মেরে ফেলি। এখনই মারাটা ঠিক হবে? বে, ওর নেশা হয়ে গেছে, মরে গেলে কাউকে বলতে পারবে না যে কে মেরেছে না মেরেছে। সে তো মরে গেলে কেউ বলতে পারবে না। যা বলছি শোন, গলা টিপে ধরে মেরে ফেল ওকে। বে হারু, বে পুদা সে আছে বে। কদমের চিন্তায় আমি মরে যাচ্ছি, তোরা এখানে বসে বসে মাল গিলছিস। আরে প্রধান সাহেব, কদমকে এখন হাসপাতাল থেকে 10 দিন ছাড়বে না, ও যেদিন বেরিয়ে আসবে সেদিন খাল্লাস। বেশ বেশ, যা খেয়েছিস খেয়েছিস, আর খাই না, ঘরে গিয়ে শুই পড়। আপনিও চিন্তা করবেন না প্রধান সাহেব, হাসপাতাল থেকে কদম ছাড়া পেলেই দায়িত্ব নিয়ে বলছি মেরে ফেলবো ওকে। এই যে নান্টু বাবু, সকাল সকাল কোথায় চললেন? হাতে বাজারের ব্যাগ, এটা দেখার পরও জিজ্ঞেস করছেন কোথায় চললাম। সে আপনি যেখানে যাবেন যান, আমার পয়সাগুলো দিন দেখি তো। সেটা মারানি ভজ, এক সপ্তাহ ধরে আমার ছেলে আমায় না করেছে ফোন, না এসেছে বাড়ি, আমি কি খাবো চিন্তা করছি। বড় হাত এলো রে, ওকে পয়সা দাও। কিন্তু নান্টু বাবু, আপনি যে আমার থেকে ধার নিয়েছিলেন, আমি কিন্তু আপনাকে এমনি চাইনি। আরে বাপু পথ ছাড়েন তো, সে যখন পয়সা হাতে আসবে দিয়ে দেবো খন। না 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 না, আমার পয়সা এক্ষুনি লাগবে। আরে ধর কেলানে, কথা কি কানে যায় না? বান্টু চেপে ধরে মেরে ফেলবো এখানে। সরো সরো, সামনে থেকে সরো, বাজার যেতে দাও। এমনি আমার কাছে পয়সা নেই, কি বাজার করবো তাই ভাবছি, ও এসেছে আবার আমার পয়সা চাইতে। কি লোক রে বাবা, পয়সা নিয়ে আবার গরম দেখাচ্ছে। আমাকেও চেনো তো বাবা, অন্ধকারে যেদিন যাবে না, লুঙ্গি তুলে সেটাটা মেরে দেবো, সেদিন বুঝবে। পিছন দিয়ে রক্ত বের করে ছাড়বো। তান্ত্রিক বাবার কথা মতো আমার বান্ডুতে তাবিজ বেঁধে নিয়েছি, আর এই তাবিজটা যদি আমি বৌদির হাতে বাঁধতে পারি, তাহলে বৌদি আমার, তারপরে মজাই আর মজা। ফটকে ই কি রে? কি কি রে? তুই আমার দিকে কি লুকোলি একটা মনে হচ্ছে? কই না তো, কিছু লুকোয়নি। কি লুকোবো আমি? ব্যবসায় বেরোচ্ছি তাই একটু ঠিক করেছি, কোন দিকে যাবো কি না যাবো এমন তেমন কিছু নয়। না, তুই আমার দিকে কিছু একটা পকেটে ভরলি মনে হচ্ছে। তুমি কি বলতে চাইছো বলো তো? আমি তোমার দিকে কি লুকোবো? কি আছে কি ঘরে সোনা দানা আছে যে লুকোবো? এই ব্যবসায় বেরোবার সময় ঝামেলা করো না তো, সরো সামনে থেকে। আমি দিন রাত চিন্তায় মরে যাচ্ছি, বেচা কেনা হবে কি না হবে, কোন দিকে যাবো, কোন দিকে গেলে বেশি বেচা কেনা হবে, চিন্তায় মরে যাচ্ছে, আর ওর সেই চিন্তা একই ধরে পড়ে আছে। কাল রাতে তুই কোথায় গিয়েছিলি? কি হলো, চুপ হয়ে গেলি কেন? উত্তর দে, কাল কোথায় গিয়েছিলি তুই? কোথায় যাবো আমি আবার? ফেলা বুড়ো আমায় বললো তোকে নাকি রাতে দেখিয়েছে কাল, তাই বলছি। না তো, আমি কোথাও যাইনি। ও একবার কালকে আমার খুব পেটে লাগছিল তো, তাই মাঠে হাত দেখেছিলাম। কোনোদিন এমন হয় না তো, কালকে সারাদিন রোদে রোদে ঘুরছি না, পাড়ায় পাড়ায় চুড়ে ফিটে পুটে করে, সেই জন্য পেটটা মোচড় দিয়ে উঠছিল, সেই জন্য গেছি বাবা। কেন বাবা, কিছু হয়েছে নাকি? ওই বুড়োটা তোমাকে বাড়ি বাড়ি কিছু বলেছে?
ও বাড়ি বাড়ি কিছু বলে নাই, রাতে কোথাও গেলে আমাকে রাখবি, দিনকাল ভালো লয়। ও পাড়ায় হেঁটো পুরো মরে গেছে। বাবা তা বয়স হয়েছে মরে গেছে, তাই এতে অত ভয় বর কি আছে? যা বলছিস চুপচাপ শোন। ওই বুড়োর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, দেহ একদিকে মুন্ডু একদিকে হয়ে গেছে। কোথায় কি হচ্ছে ঠিক নাই, উদর বোঝা বুদর ঘাড়ে এসে পড়বে এখনই। বলো কি, মাথা একদিকে দেহ একদিকে হয়ে গেছে? হ্যাঁ তা শুনছিস কি? কালকে আমার বয়সে রাত ছিল, ওদের ভূতের ভিতরে মেরে দেয়নি তো? বে ভূত বলে কিছু হয় না বে। কিন্তু বাবা দাদু যে ছোটবেলায় বলতো ভূত এটা সেটা, তাহলে সেগুলো কি বাবা? ই কিরা, সে তো ছোটবেলায় তোকে ভয় দেখানোর জন্য বলতো। বেশ ঠিক আছে, রাতে একা বেরোবো না। বেশ তাহলে সামনে থেকে সরো, আমি এখন ব্যবসায় যাই। কোন মেয়ে ছেলেদের জিনিসপত্র নিয়ে ব্যবসা করছিস, সেটা ভালো চলা দরকার, বোঝাইতে হবে, ভালো করে বোঝাবি বিক্রি হবে। হ্যাঁ ও আমি জানি, তোমার কথা শিখাইতে হবে না, তুমি সামনে থেকে সরো তো। ভাই, ও ভাই। এ কি কে তুমি? তোমাকে তো এই এলাকায় প্রথম দেখলাম। তুমি ভাই নো কাকা? ও কাকা শোনো না, একটু এদিকে এসো, খুব কষ্টে আছি কাকা। ও কাকা শোনো না, এদিকে। তুমি আমায় ভাই বলে ডাকতে পারো, কাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আমার বেশি বয়স নয়, আমি তোমার থেকে একটু বড় হবো, তুমি আমায় বড় ভাই বলে ডেকো। আচ্ছা বড় ভাই, তুমি এদিকে একটা বউকে যেতে দেখলে ভাতে একটা আটা দিলিয়ে? সেটা আবার কি গো? আরে বড় ভাই তুমি বুঝতে পারছো না, আমার সব শেষ হয়ে গেছে। একটা বউ হাতে ব্যাগ হাতে গেল, এদিকে বড় ভাই। তুমি কি বলতে চাইছো? ধীরে আসতে বলো, আমি বুঝতে পারছি না। হে বড় ভাই, তুমি কি আমার সাথে রসি করছো, মজা করছো বড় ভাই? আরে না না, ওসব কেন করতে যাব? আমি রসি করি না, রস দিই। সে তুমি চাই দাও বড় ভাই, তুমি কি যেতে দেখলে একটা বউকে ব্যাগ হাতে এদিকে? না, আমি কাউকে যেতে দেখিনি। তাহলে ঠিক আছে বড় ভাই, যেখানে যাচ্ছিলে চলে যাও, আমার সব শেষ হয়ে গেল বড় ভাই। কেন ভাই, কি হয়েছে তোমার? কি আর বলবো বড় ভাই, দুঃখের কথা, আমার বউ তো পালিয়েছে পালাক, সাথে আমার সোনা দানা টাকা পয়সা যা কাগজপত্র বাড়ি ছিল জমি জায়গা সব নিয়ে পালিয়েছে বড় ভাই। আমি এখন কোথায় যাব? এই তো খুব চিন্তার বিষয় দেখছি। আর বড় ভাই চিন্তার বিষয়, আমার সব শেষ হয়ে গেল। এই জীবন আমি কেন যে পেলাম, বাঁচতে চাই না, এইভাবে বাঁচে থাকা যায়? আপাতত তুমি কোন বাড়িতে আছো? কোন পাড়ায় থাকো তুমি? ওই ছেঁড়া পাড়ায় পুকুর পাড়ে যে সাদা বাড়িটা আছে ওইখানেই থাকি ভাই। ঠিক আছে, আমি তোমার সাথে রাতে দেখা করবো, সব বলবো। কেন ভাই এখন বলা যাবে না? না বললাম তো, রাতে গিয়ে বলবো। ফটকে কখন যে আসবে আমি আর অপেক্ষা করতে পারছি না। ফটকে আমার তাবিজ দেবার আমার বাচ্চা হবে, আমিও মা হবো। সত্যি ফটকে আমার নিজের কেউ না হয়েও আমার জন্য যা করছে, ওকে ধন্যবাদ জানাবার আমার ভাষা নেই। ফটকে তুমি তাবিজ নিয়ে এসেছো? তান্ত্রিক কি বলেছে এই তাবিজটা পড়লে আমার বাচ্চা হবে? হবে মানে গড় গড় করে হবে। তুমি আগে তাবিজটা পড়ে নাও তো। হ্যাঁ ফটকে তাবিজটা দাও আমাকে। শোনো, এটা যে সে তাবিজ লয়, এটা আগে তোমার তিন কোনা বাকুড়িতে একবার ঠেকিলে বাদি হাতে পড়বা। তিন কোনা বাকুড়ি সেটা কি? ওহ কাদা, সেটা বোঝো না? কাপড়ের তলায় সেটাই একবার ঠেকি লাও। ও আচ্ছা আচ্ছা, লাও তিন কোনা বাকুড়িতে ঠেকি পড়ে লাও দেখিনি। আচ্ছা ফটকে, তুমি কি কিছু খাবে? খেতে তো অনেক কিছু চাই, তুমি কি দিতে পারবে? কি খাবে বলো? ওই দুটো খুলবো, খুলে খাবো, দেবে? ফটকে তুমি অনেক মজা করো। মজা লয় বৌদি, তুমি আমার চোখের দিকে তাকাও দেখিনি। বুঝতে পারছো আমার চোখের ভাষা? পারছি। তো আর দেরি কেন, কাপড়টা ছায়াটা একটু সরাও। তুমি সরি না, আমার লজ্জা করছে। হ্যালো লল্লেউনি বেগম। কি হয়েছে কি? তোমাকে বলেছি না ফোন করবে না, ততক্ষণ তোমার ছেলে কাজ করছে, আমি যাবো না তোমার বাড়িতে। আমিও রান্না করে খাওয়াতে পারবো না। আরে লল্লেউনি বেগম, আমার কথাটা তো শোনো। হ্যাঁ বলো। ফটকে এখন একটা ভালো কাজ করছে বুঝছো, সারাদিন তোমাকে ওকে দেখতে হবে না, ওই রাতে থাকবে, দুটো ভাত দেবে, খেয়ে শুয়ে পড়বে। কি কাজ করছো? ওই চুরি মালা ফিতে পাড়ায় পাড়ায় বেচছে। লল্লেউনি বেগম তুমি তো সবই জানো, তোমায় ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না। বাবালো, তুই যদি ভালোবাসো তা বাড়ি থেকে ছেলেটাকে খেতে দাও না। ফটকে যদি তোমার বাড়িতে থাকে আমি যাবো না। আরে লল্লেউনি বেগম তুমি বুঝতে পারছো না, ওটাও তো আমার ছেলে নাকি বলো? অত বড় একটা ছেলেকে বাড়ি থেকে খেতে দেওয়া যায় বলো? তাইলে তুমি যা বললে ওটাই করো তাহলে। ও সারাদিন বাড়িতে থাকবে না, রাতে আসবে, তুমি ভাত বেড়ে খাওয়াবে, আমি খাওয়াতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে, তুমি চলে এসো তো, কতদিন যে হয়নি, আমার ভালো লাগছে না। ও মা, এই দাঁড়াও রাখছি। এ কি তুই জামাই এসেছে নাকি? কি হয়েছে বলতো তোর? আমি তোর মা, তুই আমার কাছে লুকোস না। মা, তোমার জামাই আমায় মেরে খেয়ে দিয়েছে মা বাড়ি থেকে। কি বললি, তোকে মেরে খেয়ে দিয়েছে? ওর অত বড় সাহস? হ্যাঁ মা, খুব মেরেছে। আমি ওকে ছেড়ে চলে এসেছি, দেখো আবার হয়তো ও আমার পিছু পিছু আসছে। মা, যতই তোমাকে বোঝাক তুমি যেন ওর সাথে আমাকে আর পাঠাবে না। তুই কাঁদিস না, চুপ কর। ও আসুক, ওর যে আমি কিভাবে সাটা লাথি লাথি মারবো, ও আসুক তারপরে বুঝতে পারবে। যতগুলো ভাববি ততই মন খারাপ হবে। তবুও মনটা খুব খারাপ হচ্ছে রে। ফটকে ধরে ওইভাবে আমাদের মারা উচিত হয়নি।
সেটাই তো, বৌদিটার কি কম দোষ ছিল? সেই বৌদি যদি না শুতে দেয় সে কি এমনি চলে গেছে? হ্যাঁ রে, সেই জন্যই খুব মনটা খারাপ হচ্ছে। ফটকে ধরে ওইভাবে আমাদের মারা উচিতই হয়নি। কিছু পয়সার জন্য এমন করাটা আমাদের উচিত হলো না রে। বেচারা রাগ করে বাড়ি চলে গেল। তাও যে অবস্থা রাস্তায় ছিল, যদি আমরা বাড়িটা দিয়ে আসতাম তবু মনটা শান্তি হতো। তোরা চিন্তা করিস না, সব ঠিক হয়ে গেলে দেখবি ফটকে আবার চলে আসবে। তাই যেন হয়। ভাই, ও ভাই, ভাই গো। আরে কে যেন চেঁচাচ্ছে মনে হচ্ছে, ভাই ভাই করে ডাকছে মনে হচ্ছে না? ভাই, ও ভাই, ভাই গো। এই কি তুমি এখানে? তোমার বউর জন্য আমাদের ফটকের সাথে এত ঝামেলা হয়ে গেল। হ্যাঁ, ধরার জন্য মারার জন্য কিছু পয়সা তুমি দিয়েছো, কিন্তু বন্ধু তো নষ্ট হলো। ভাই কি বলবো ভাই তোমায়, আমার জীবনটাই এমন দুঃখের ভাই। আরে কি হয়েছে খুলে বলো তো। ভাই তোমরা শেষ বিচারটা করে দাও ভাই, বউ আমার পালিয়েছে ভাই। ও আমি আগে থেকে জানতাম ও বউ থাকবে না। যে বউ একবার বাইরে খাবার মজা পেয়ে গেছে সে আবার ঘরে থাকে গো। ভাই তোমাদের দুঃখের কথা কি বলবো ভাই, আমার বউকে দরকার নেই, আমার ঘরে সোনা দানা টাকা পয়সা যা ছিল সব নিয়ে পালিয়েছে ভাই। তা তুমি আমাদের কাছে কি চাও? তোমার বউ তো আর আমাদের সাথে পালিয়ে আসেনি। না ভাই অমন করে বলো না ভাই, তোমরাই পারবে আমার ওই বউকে খুঁজে নিয়ে এসে আমার সোনা দানা ফিরিয়ে দিতে ভাই। ওই সোনা দানা থাকলে এরকম বউ 5টা পাবো ভাই, তোমরা না বললো না ভাই। আরে ভাই তুমি বুঝতে পারছো না, তোমার বউ পালিয়েছে তা আমি কি করব, মানে আমরা কি করব সেটা তো বলতে হবে। তোমরা কি করতে পারবে ভাই? অমন করে বলো না ভাই, আমার মনে আর কষ্ট দিও না। তোমরা যেমন আমার বউ লটর পটর করছিল তাকে ধরলে ফটকে, সেই রকম আমার বউকে খুঁজে এনে দাও ভাই, দরকার হলে অর্ধেক ভাগ দেবো ভাই। তার মানে তোমার বউর অর্ধেক ভাগ দেবে? না ভাই, বোর ভাগ না ভাই, সোনা দানার ভাগ দেবো ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি কেঁদো না, আমরা একটা কিছু করার চেষ্টা করছি। ভাই শুধু চেষ্টা নয় ভাই, ওই বউর সাটা তুলে যদি আমি চিমকিতে চু না খাই ভাই, আমার রাতে ঘুম আসে না ভাই, আমার বাঁচাও ভাই। তার মানে ফটকে ওর বউকে নিয়ে পালিয়েছে? না ভাই, ভাই দুঃখের কথা কি বলবো ভাই, বউ আমার সামনে দিয়েই পালিয়েছে, কিন্তু বুঝতে পারিনি ভাই যে সারা জীবনের মতো পালাইছে টাকা পয়সা নিয়ে ভাই। আমি কিছু জানি না ভাই, আমার বউ আমায় ফিরিয়ে দাও ভাই, আমি কিছু জানি না। আমার কপালটাই এমন ভাই, যতই বিয়ে করি শুধু বউগুলো পালাই ভাই, সব ঝেড়ে দেয় আমায় ভাই। শোন হ্যাংলা প্যাংলা, ওই যে ফাটা আসছে, ধরবো সেটা ভেঙে দেবো। তুই চিন্তা করিস না বন্ধু, আসতে দে, তোর গায়ে হাত দিয়েছে, তোকে ফাঁসিয়েছে তো, আজকে ফাটাকে না মেরে আমরা বাড়ি ফিরবো না। ঠিক আছে রে হ্যাংলা, দেখি তোর সেটাই কত দম। দেখিস ফাটার আবার খুব বুদ্ধি, যেন এখান থেকে বেঁচে না পালায়। আরে তুই চিন্তা করিস না, আজও সেটা ভাঙবই। কি রে ফাটা, চিনতে পারছিস আমায়? আমি রাজু, রাজু বর্ষার বাবার কাছে তো ফাঁসি আমায় খুব মার খাওয়ালি। আরে রাজু, তুই এখন ছুরি নিয়ে এসেছিস ভাই? এসেছি তো কি হয়েছে, তোকে মারবো, তোকে মেরে তবেই আমার শান্তি হবে। এ রাজু তুই ভুল করছিস ভাই, তুই বুঝতে পারছিস না। ফাটা তুই নিজেকে খুব চালাক মনে করিস তাই না? রাজু তুই এসব কেন বলছিস ভাই? আমি নিজেকে চালাক মনে করি না, আমি তো তোর বন্ধু। বন্ধু তাই না? আমি তোকে এটাই ভাবতাম তুই বন্ধু, কিন্তু তুই সবার কাছে আমাকে ফাঁসিয়ে যাবে মার খাওয়ালি, তোকে আমার বন্ধু ভাবতেই আমার সেটা গরম হয়ে যায়। কিন্তু রাজু ভাই তুই ভুল করছিস, আমি তোকে ফাঁসিয়েছি বল। তুই আমার চোখের সামনে মিথ্যা কথা বললি, আমায় ধরলি আর বললি এইসব করছিল, আর তুই এখন আবার নাটক করছিস। কি রে হ্যাংলা প্যাংলা, তোরা দাঁড়িয়েছিস কেন? দেখ ছুরিটার গায়ে লাগেনি, মার মেরে ফাটার সাটা ভেঙে দে। আরে ও তো পালিয়ে গেল। ফাটা তুই আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না, তোকে মেরেই আমি দরকার হলে মরবো, তবু তোকে মারবো। হ্যাঁ গো শিলা, এটাই কি তোমার শেষ কথা? এই তুই বাংলা ভাষা বুঝিস না, ও বলছে তো যাবে না, তুই চলে যা। মা আপনি একটু বুঝিয়ে বলুন। তোকে এত বুঝাচ্ছি তুই কেন বুঝছিস না? বেকার ভাই। হ্যাঁ ভাই বলো। দেখো বউ খোঁজা পর্যন্ত তোমার সাথে ছিলাম, আর আমাদের সময় নেই, কিন্তু আমরা বাড়ি চললাম, তোমরা বুঝে নাও, যা করবা করো। হ্যাঁ ভাই তোমরা যা করলে আমি কখনো ভুলতে পারবো না ভাই। ঠিক আছে শিলা, তুমি না যাও না যাবে, আমার সোনা দানা টাকা পয়সা জমি জায়গার কাগজপত্র আমার বাড়ির কাগজ সব দলিল ফলিল দিয়ে দাও, আমি বাড়ি চলে যাই। অত সহজে নয়, তুমি সোনাগুলো রাখো, তুমি পড়বে, তুমি বাড়ির দলিল জমি জায়গার দলিলগুলো আমায় আর টাকাটা দিয়ে দাও, আমি বাড়ি চলে যাই। মা চলো, তুমি বলছিলে লালটা কাকুদের বাড়ি যাবো, চল। আমিও যাবো তোমাদের পেছু পেছু। শোনো ফুটো, এখন কিন্তু আর আগের মতো আমি নেই, যে তুমি যখন বলবা তখনই সেটা খুলে আমি শুয়ে পড়বো। এখন তোমার ছেলে আমার পেটে, একবারের বেশি দিতে পারবো না। ঠিক আছে তুমি বসো, আমি স্নান করে আসি।
আমি যেভাবে ফেসে গেছি এখান থেকে বাঁচতে হলে আমি যে কি করব। একদিকে ছেলে বউ বাবা তাদেরকে লুকিয়ে আছি, তার উপরে পুলিশ, আবার আমি এখানে এইরকম মেয়েটার সাথে ফেসে গেলাম। শেষ পর্যন্ত মনে হয় আমাকে আত্মহত্যাই করতে হবে। কারণ চুমকি যখন জেনে যাবে যে আমার বউ আছে ছেলে আছে, আর চুমকির বাবা যা লোক, যে জানবে আমার বাবা বেঁচে আছে, তখন যে কি হবে কি জানি। যেভাবে হোক আমাকে এখান থেকে পালাইতে হবে। কিন্তু পালিয়ে যাবো কোথায়? রাজু, খেয়ে দিতে বল ভাই, আমার কিন্তু খুব লাগছে। লাগছে তাই না? আর সেদিন যে আমাকে মার খাইছিলি তার বেলা তখন আমার লাগেনি। আরে রাজু, আমায় খেয়ে দে ভাই, খেয়ে দে বলছি, আমার কিন্তু খুব লাগছে, আমার ভুলে গেছে। এই তোরা মারামারি করছিস কেন রে? এই পালিয়ে চল, সব পালিয়ে আয়। কি ব্যাপার খোকা, তোমাকে ওরা সবাই মিলে মারছিল কেন? কাকু, আমি পড়াশোনায় খুব ভালো তো, তাই ওদের খুব হিংসে, সেই জন্য আমাকে মারছে যাতে আমি স্কুল প্রাইভেট না যেতে পারি। ওহো আচ্ছা ঠিক আছে, তুমি এখন চলো আমাদের বাড়ি, তোমাকে একটু ডেটল ফেটল লাগিয়ে দেবো, দিয়ে বাড়ি যাবে। চলো আমার সাথে। কাকু থাক, আমি বাড়ি চলে যাবো। যা বলছি শোনো তো, চলো আমার সাথে আমাদের বাড়ি। কই গো ফটকের মা? হ্যাঁ লল্লেলি বেগম, তুমি চলে এসেছো? আচ্ছা তুমি ওখানে বসো, আমি চললাম। এ কি, তুই আবার কি হলো? চমকে উঠলি যে? এই ছেলেটা ছবি এখানে কেন? ফটকে ছবি এই বাড়িতে কেন? তুইও কি ওকে চিনিস নাকি? চিনবো না আবার, ওর জন্যই তো এত কিছু। আমি ফটকে ভালোবাসি, ফটকেও আমাকে ভালোবাসে। এই সেটা মেরেছে, কি বলছে? কি বলতে লয়, তোমার ছেলে আমার মেয়ের জীবনটা শেষ করে দিল। না মা, ফটকে খুব ভালো ছেলে। ওই বেকারের সাথে যে দুজন এসেছিল, ওরা ধরে ফটকে কি মার মেরেছিল। আমি ঠিকই ধরেছিলাম। ও যেদিন মরার মতো এলো, আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো যে রাজমিস্ত্রি কাজে গেছিলাম, সেই বাড়ি একটা বউ গিয়ে পালিয়েছে, সবাই ধরে আমাকে মেরেছে, মিস্ত্রি দোষে নাকি ওকে মেরেছে। আমি সেদিন বিশ্বাস করি নাই, কিছু না কিছু লুচ্চা হয়েছে, কিন্তু তলায় তলায় এমন কাণ্ড ঘটিয়েছে আমি বুঝতে পারি নাই। কাকা, আমার কি হবে? কাকা, ও কাকা, তুমি আমায় বাঁচাও কাকা। এ কি, তুমি এখানে চলে এসেছো? ওটাকে ওটাই তো আমার মেয়ের ভাতার। এই তুই বেরিয়ে যা এই বাড়ি থেকে। কিন্তু আমার কি হবে কাকা? তুমি আমায় একটু বোঝার চেষ্টা করো কাকা। তুই যে এই বাড়ি থেকে বেরোবি না, তোকে জুতিয়ে বার করবো। লল্লেলি বেগম, ফটকে আসুক, তারপর দেখি কি করা যায়, তারপর না হয় ও বাড়ি যাবে। বাড়ি তো আসুক, তলায় তলায় এত বড় কাণ্ড ঘটিয়েছে আমাকে লুকিয়ে। আমিও ছাড়বো না। তোমার জন্য আমি সব হারিয়েছি, আমার জীবন জৈবন সব তোমায় দিয়েছি, তাই বলে তোমার ছেলে আমার মেয়ের জীবন নষ্ট করে দেবে? এই কি গো, বলছি তো ফটকে আসুক, তারপর দেখছি। সত্যি যা মজা লাগলো না, করার সময় বুঝতেই পারলাম না যে বউ দেখে লিচি না কোনো মেয়ে লিচি। সত্যি ফটকে, কালকেও তুমি ছিলে অচেনা, আজ তুমি আমার মনের মধ্যে এমন জায়গা করে নিয়েছো, তোমায় ছাড়া তোমার বাঁচা মুশকিল হয়ে গিয়েছে। তোমায় হঠাৎ তুমি ভালোবেসে কেন ফেললাম বলো তো? তা তুমি ভালোবাসবে না, দাদা যেটা পারেনি সেটা আমি করে দিচ্ছি যে। তা তুমি ঠিকই বলেছো ফটকে। তাহলে এবার আমি বাড়ি যাই। আর একটু থাকো। না বৌদি, আর থাকা সম্ভব নয়, সুযোগ যদি পাই তাহলে রাতের বেলা একবার আসবো। এই না না না, ভুল করে তুমি রাতে এসো না, রাতে তোমার দাদা বাড়িতে থাকবে। আর যদি আমার মন হয় তাহলে কি করবো? সে তুমি ফোন করবা, যদি সুযোগ থাকে তাহলে বলবো আসতে। লুকি লুকি প্রেম করার এটাই মজা বৌদি। তাহলে লাও আর একবার শুয়ে পড়ো, তোমার বাকুড়িতে আর 2 খোঁচা দিয়ে আমি বাড়ি চলে যাবো।